ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নতুন বাংলাদেশে নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সেই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবের এই ভোটে সকাল থেকে এই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে নারী এবং পুরুষের একটা ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, ভোট কেন্দ্রে যে মানুষের উপস্থিতি খুবই কম ছিল, এবার তার একেবারেই ব্যতিক্রম। সকাল থেকেই দূর দূরান্ত থেকে নারী এবং পুরুষরা আসছেন ভোট কেন্দ্রে এবং তারা ভোট লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে যারা ভোটাররা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলাবো, ভোটের চিত্র দেখাবো। একটু আমরা কথা বলতে চাই। এই যে লম্বা একটা লাইন, এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন, আপনি কখন এসেছেন? আমি এখনই আসলাম। কেমন পরিবেশ দেখতেছেন? ভালো, খুব ভালো। এর আগেও তো ভোট দিয়েছি। হ্যাঁ, এর আগে গ্যাঞ্জাম ছিল, আজকে ভালো। আজকে ভালো লাগতেছে না? এই অনেকদিন পরে ভোট দিচ্ছেন ব্যালটে, হ্যাঁ, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগতেছে। আপনাদের প্রত্যাশাটা কি, যে কেমন ভোটের আগে এবং পরে কি রকম পরিবেশ চান? চাওয়াটা ভালো চাই আমরা। আমাদের এর আগে তো খারাপ গেছে, এখন আল্লাহ আমাদের দুজন ভালোভাবে নিয়ে যায়, ভালোভাবে থাকতে পারি, কোনো গ্যাঞ্জাম কোনো গন্ডগোল যেন না হয়, এগুলাই চাই আমরা। আপনার নামটা কি? নাসিমা। আচ্ছা, আমরা কথা বলছিলাম একজন ভোটারের সঙ্গে, তার নাম হচ্ছে নাসিমা বেগম। তিনি বলছিলেন যে আগামী দিনে যেন যে সরকারে আসুক যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে, ভোটের পরিবেশ যেন ভালো থাকে। আমরা আরো দুই একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি ভোট কেন্দ্রে কখন এসেছেন? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে এসেছি। ফজরের নামাজের পরেই আসছি। কেমন পরিবেশ? খুবই ভালো। এইবার তো হচ্ছে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে, এর আগে ইভিএমে অনেকেই ভোট দিয়েছে। তো এই ব্যালটে ভোট দেওয়ার অনুভূতিটা কি রকম? এখন দেই, যাচ্ছি, সিরিয়াল পড়ছে, তারপরে বাইর হয়ে ব্যক্ত করব, নাই দিতে কেমন করি করব, দেখি মজাটা পাই। সেটা কি রকম আগামী দিনের যেই ক্ষমতা আল্লাহ, হ্যাঁ, আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই, সুষ্ঠু দেশটাকে শান্তিপূর্ণ ভাবে দেশটা চলুক, যেন কোনো অরাজকতা না চলে, ভালোভাবে চলাটা এটাই আমাদের কাম্য। এটা সবাই যেন ভালো থাকে। আমার নাম মনিরা। আমরা কথা বলছিলাম মনিরা আপার সঙ্গে, তিনি সকালেই এসেছেন, আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই যে বহুল কাঙ্ক্ষিত ভোট, জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন তো 2024 সালে একটা নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, 6 মাস পরেই সরকারের পতন হলো। এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে অনেক প্রত্যাশা, আপনার প্রত্যাশাটা কি? আমি প্রত্যাশা করি যে নির্বাচিত যেই হন সে যেন দেশের জনগণের দিকে, জনগণের সুযোগ সুবিধা এবং দেশের সংস্কার এবং দেশটা সুষ্ঠুভাবে চলে, এটাই আমাদের কামনা। সবাই মিলে ভালো থাকি, এটাই আমাদের। দেশটা সুষ্ঠুভাবে চলুক, কোনো অরাজকতা না চলুক, মারামারি দাঙ্গা হাঙ্গামা কত কি চলে, এটা যেন না চলে, সুন্দরভাবে শান্তভাবে থাকাটাই আমাদের কামনা। আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম, তাদের যে অনুভূতি, তাদের যে প্রত্যাশা, আমরা যদি একটু আপনাদেরকে সেটি বলি যে আসলে এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন যেন আগামীর যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের মাধ্যমে যেন হয়, সেটি তারা বলছেন। জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম কিন্তু দীর্ঘ 1.5 দশকের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজ এই নির্বাচন হচ্ছে। এবং বলা যায় যে ভোটাধিকার যে বঞ্চিত মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেননি, সেই দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে আজকের এই ঐতিহাসিক ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত যে সাংবিধানিক যে গণভোট, সেই গণভোট এবং রাষ্ট্রের যে নতুন সরকার নির্বাচিত হবে, সেই সরকারের জন্যই কিন্তু মানুষ অধীর অপেক্ষায় আছেন এবং সকাল থেকেই তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন। বিশেষ করে ফেসিবাদের পতনের পর আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন হবে সেটি কিন্তু নির্ধারণ হবে আজকের এই ব্যালটের মাধ্যমে। এবং সবাই কিন্তু অনেকটা আগ্রহে আছেন যে এই আগামীর যে সরকার আসছে সেই সরকার কেমন হবে। আমি যে রংপুরের যদি একটু তথ্য আপনাদেরকে বলি, যে রংপুরে 873টি ভোট কেন্দ্রে কিন্তু সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একযোগে বিকেল 4:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবং এই রংপুরের যে 873টি ভোট কেন্দ্র, 873টি ভোট কেন্দ্রে 6টি আসনে কিন্তু মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত আমরা এখন যেখানে আছি এটি রংপুর 3 আসন, রংপুর 3 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এখানকার সাধারণ ভোটারদের কিন্তু অনেক প্রত্যাশা, তারা পরিবর্তন চান, তারা শান্তিপূর্ণ একটা সমাজ
প্লাস ব্যবস্থা চান, যেখানে ন্যায় ইনসাফ থাকবে সেটিও তারা বলছেন। আবার বলছেন যে যে নতুন সরকার আসবে সেই সরকার যেন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে। এই যে জুলাইয়ের যে চেতনা, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার যেন প্রতিফলন প্রত্যেকটি সরকারের মধ্যে থাকে তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে। এই নির্বাচন তো অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, একটু যদি বলতেন যে এর আগে তো গণভোট দেওয়ার আপনাদের অভিজ্ঞতা নেই, না, এটা তো একেবারে এইবার গণভোট দিচ্ছেন এবং এই ব্যালটে ভোট দিবেন, সব মিলে আসলে কেমন অনুভূতি? অনুভূতিটা অনেক ভালো। আর হচ্ছে যেহেতু আমরা এর আগে গণভোটের কোনো অধিকার পাইনি, এজন্য এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক আনন্দদায়ক এবং এটা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা আমি বলবো। এটাই এবং প্রত্যাশাটা কি আপনার? প্রত্যাশাটা অবশ্যই ভালো। প্রত্যাশা আমরা যেহেতু আমরা আমাদের নিজের মানে অধিকারটাকে হচ্ছে অধিকার সম্পর্কে সচেতন। আমরা সবাই জানি যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা আপামর জনসাধারণ আমরা যে হচ্ছে আমাদের যে অধিকারের জন্য যে লড়াই, এটার জন্য আমরা অবশ্যই সবাই হচ্ছে সচেতন এবং এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আমাদের হচ্ছে সামনের দিকে আগাবো বলে আমি আশাবাদী। জি দর্শক, যেটি বলছিলাম যে আমরা যে ভোট কেন্দ্রে আছি, এই ভোট কেন্দ্রের কিন্তু আমরা নারী ভোটারদের সঙ্গে কথা বললাম। এর আগে আমরা পুরুষ ভোটারদের যে বুথ রয়েছে আমরা সেখানেও গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি। এখানে কিছুক্ষণ আগে এসে ভোট দিয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী মাহবুবুর রহমান বিলাল। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এখানে ভোট নির্বাচন করছেন। তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে গত রাত থেকে সারা দেশেই যে জামাতকে ঘিরে যে রাজনৈতিক কৌশল অপকৌশল, তার বক্তব্যে যেটি বলেছেন যে অপকৌশল হচ্ছে ভোটকে ঘিরে, সেই অপকৌশল থেকে বেরিয়ে এসে প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখতে তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সকাল থেকে যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সেই পরিবেশ যেন থাকে এবং বিকেল 4:30টার পরেও তিনি সাধারণ ভোটারদেরকে বলেছেন যে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যেন ভোটাররা ভোট কেন্দ্রে থাকেন এবং তাদের যে প্রত্যাশার যে ফল সেটি নিয়ে ফেরেন। আমরা ফোনে কথা বলার চেষ্টা করেছি রংপুর 3 আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু, ও তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি রবার্টসনগঞ্জ ভোট কেন্দ্রে তিনি ভোট দিবেন এবং তিনিও বলেছেন, পাল্টা অভিযোগ দিয়েছেন যে জামাতের প্রার্থীদের পক্ষ থেকে, তাদের কর্মী সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে, এরকম অভিযোগ করেছেন। তবে সব মিলিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগের ভিতরে কিন্তু সাধারণ ভোটাররা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে সকালটা যেমন শুরু হয়েছে, দিন গড়িয়ে বিকেলের পরেও যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং আগামীর যে সরকার হতে যাচ্ছে সেই সরকার যেন শান্তির বার্তা নিয়েই আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ, সমৃদ্ধির যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, সংস্কারের যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশ গঠনে নতুন সরকার ভূমিকা রাখবে, নতুন জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবে, এমনটাই সাধারণ ভোটারদের প্রত্যাশা। আমি যুক্ত ছিলাম রংপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে। এই ছিল আমার কাছে ভোট গ্রহণের সবশেষ তথ্য।